সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা তো অনেক বড় আমল, তাহলে কি এই জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল জিহাদের চেয়েও অনেক ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং আল্লাহর কাছে অনেক পছন্দনীয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, জিহাদের চেয়েও এই প্রথম জিলহজ মাসের 10 তারিখের আমল আল্লাহর দরবারে জিহাদের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং পছন্দনীয়। তবে হ্যাঁ, ওই মুজাহিদের কথা ভিন্ন, যে মুজাহিদ নিজের জান এবং মাল নিয়ে আল্লাহর পথে জিহাদে বেরিয়ে গেল, সে জিহাদ করতে করতে শহীদ হয়ে গেল, তার জানও ফিরে আসলো না, তার মালও ফিরে আসলো না। অর্থাৎ এই মুজাহিদ আল্লাহর পথে জিহাদ করতে করতে শহীদ হয়ে গেল, তার মর্যাদার কথা ভিন্ন। তার মর্যাদার সাথে শাহাদাতের আমলের চাইতে পৃথিবীতে আর কোনো আমল আল্লাহর কাছে এত বেশি প্রিয় হতে পারে না। ওয়ালায়ালিন আশর, শপথ ফজরের এবং 10 রাত্রির। সহিহ বুখারী শরীফে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। ওয়ালায়ালিন আশরের ব্যাখ্যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 10 রাত্রির অর্থ হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন সময়, কোন বিষয়, কোন শহর ইত্যাদির কসম করার অর্থ হলো ওই জিনিসের তাৎপর্য বেড়ে যাওয়া এবং সেই জিনিস, সেই বছর, সেই সময়, সেটির গুরুত্ব এবং তার মর্যাদা বুঝানো। তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ফজরের কসম করেছেন, অতএব ফজরের সময়ের তাৎপর্য দিনের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি, তা বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10 দিনের শপথ করেছেন, এতে প্রতীয়মান হয় বছরের যে কোনো দিনের চেয়ে এই 10 দিনের তাৎপর্য অনেক বেশি, এর ফজিলত মর্যাদা ইসলামে অনেক বেশি। হাদিস শরীফের ভিতরে আমাদের প্রিয় নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিনের তাৎপর্য সম্পর্কে সহিহ বুখারী শরীফের ভিতরে ইরশাদ করেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়াম আল আশর। قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله؟ قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء أخرجه البخاري। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রওয়ায়াত করেন, প্রিয় নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল সবচেয়ে বেশি প্রিয় আমল। এর চেয়ে কোনো নেক আমল এবং প্রিয় আমল আল্লাহর দরবারে এত পছন্দনীয় হতে পারে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা তো অনেক বড় আমল, তাহলে কি এই জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল জিহাদের চেয়েও অনেক ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং আল্লাহর কাছে অনেক পছন্দনীয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, জিহাদের চেয়েও এই প্রথম জিলহজ মাসের 10 তারিখের আমল আল্লাহর দরবারে জিহাদের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং পছন্দনীয়। তবে হ্যাঁ, ওই মুজাহিদের কথা ভিন্ন, যে মুজাহিদ নিজের জান এবং মাল নিয়ে আল্লাহর পথে জিহাদে বেরিয়ে গেল,
সে জিহাদ করতে করতে শহীদ হয়ে গেল, তার জানও ফিরে আসলো না, তার মালও ফিরে আসলো না। অর্থাৎ এই মুজাহিদ আল্লাহর পথে জিহাদ করতে করতে শহীদ হয়ে গেল, তার মর্যাদার কথা ভিন্ন। তার মর্যাদার সাথে শাহাদাতের আমলের চাইতে পৃথিবীতে আর কোনো আমল আল্লাহর কাছে এত বেশি প্রিয় হতে পারে না। শহীদগণ আল্লাহর দরবারে এত প্রিয়, এত মর্যাদাশালী। কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহর পথে যারা শাহাদাত বরণ করে, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা তাদেরকে মৃত বলো না, বাল আহইয়া, তারা হলেন জীবিত। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারা জীবিত অবস্থায় রিজিক প্রাপ্ত হন এবং জান্নাতে উড়ন্ত পাখি হয়ে জান্নাতের বিভিন্ন গাছের শাখায় প্রশাখায় তারা ঘুরে বেড়ান, উড়ে বেড়ান। সুতরাং শহীদের কথা ভিন্ন। শহীদের মর্যাদার চেয়ে পৃথিবীর আর কারো মর্যাদা সমান হতে পারে না। শাহাদাতের মর্যাদা ছাড়া আর যে কোনো আমলের চেয়ে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহর দরবারে অধিক পছন্দনীয়, অধিক প্রিয়। এর চেয়ে কোনো প্রিয় আমল আর হতে পারে না। মুহতারাম হাজিরিন, সুতরাং প্রতীয়মান হলো যে জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল অনেক তাৎপর্যমণ্ডিত, অনেক গুরুত্বপূর্ণ এবং এই আমলের ফজিলত অনেক বেশি। আল্লাহর কাছে এই আমল অনেক বেশি পছন্দনীয়। এই 10 দিনের এত তাৎপর্য, এত গুরুত্ব কেন? প্রথম নম্বর কারণ, এই 10 দিনের ভিতরে একটি দিন আছে ইয়াউমে আরাফা। ইয়াউমে আরাফা হওয়ার কারণে, দ্বিতীয়ত 10 তারিখে কোরবানির আমল, তৃতীয়ত হজের আমল। এই 3টা গুরুত্বপূর্ণ আমল এই মাসে সংগঠিত হয়। আরাফার দিনের আমল, হজের আমল এবং কোরবানির আমল। এ কারণে জিলহজের এই 10 দিনের তাৎপর্য ইসলামে এত বেশি।